বহুত জোরে এক চোট বৃষ্টি হয়ে গেল, দেখো পুরো জল জমে গেছে। চলে আসছি টাটা হিটাচির গেটের সামনে। প্রচুর জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা আবার নামছে, বিশাল জোরে নামছে বৃষ্টিটা। এখন একটা এটিএম এর নিচে দাঁড়িয়ে আছি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 8:30 বাজে, ব্রাশ করতে করতে মাঠের দিকে আসছিলাম। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, কিছু করার নেই, কারণ আজকে কাজে যাব। আজকে সব কিছু আমাকে বলতে পারো যে দৌড়ে দৌড়ে করতে হবে। মেঘলা আকাশ, আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে। একটু আগে ইনস্টাগ্রামে দেখতেছিলাম যে আজকে আমাদের পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এইসব সাইডে মানে বৃষ্টি হওয়ার কথা আছে। প্রায় 20 থেকে 25 কিলোমিটার 1 ঘন্টার বেগে একটা হাওয়া চলবে, এরকম একটা ব্যাপার আছে। তো দেখা যাক কি হয়। আমাদের গ্যাসের সঙ্গে যে গ্যাস লাইটটা দিয়েছিল কত মজবুত, কত মোটা, আর এগুলো রেডিমেড কেনা, এগুলো কত পাতলা, মানে এক ব্যান্ড করলেই ভেঙে যাবে। এগুলা প্যাচ ছিল, প্যাচটা খুলে গেছিলো একটু আগে। কালকে রুটিগুলো করছিল, এমনি ভাল লাগে না, ওগুলোকে তেলে ভেজে একদম পুরো পাপড়ের মতো করেছে। এই দেখো, এই দেখো, আর এই যে দুধ চা। ভিডিওগুলো দেখাইছিস? দিয়ে কি বলছে? পপকর্ন নিয়ে আসবো, কত টাকা? 10 টাকা। 5 টাকার দুটা। 5 টাকা দুইটা? হ্যাঁ, ভিডিওর জন্য দুটো পপকর্ন দরকার। এদিকে বৃষ্টিও নামছে, কাজে যাবো। পুগুলোকে জন্য দোকানে পাঠালাম। আজকে কাজে যাব, আজকেই বৃষ্টি নামছে। ঘড়ির কাঁটায় পুরো 11টা। স্নান করে ঠাকুর ঘরে কাজ সেরে এলাম, আর অনেকদিন পর কাজে যাচ্ছি না, আজকে একটু কোনো আলসি টাইপের লাগছে। কি ভাজা হচ্ছে এটা? মশলা দিয়ে চাল কুমড়া ভাজা। এটা কোনদিনও খাইনি তো। সে লাগছে তো কুমড়ার মতো অনেকটা। কুমড়া ভাজা এটা কি মানে? চাল কুমড়া। চাল কুমড়া ভাজা খায়? দেখ না খেয়ে কেমন। এই চাল কুমড়ার ভাজাটা যে করছে আমার তো একদম ভালো লাগছে না, সত্যি বলছি। শুধু শুধু খেতে ইচ্ছা করছে না, একটু চানাচুর দিয়ে খাবো। সো গাইস, রেডি হয়ে গেছি, আর অনেকক্ষণ ধরে ভাত বসিয়েছি, রান্নার আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ডে। রেডি হয়ে গেছি, অনেকক্ষণ ধরে আইডি অন করে রাখছি, এখনো অবধি অর্ডার ঢোকেনি। আইটিতে যাবো, আইটি থেকে বসবো, দেখা যাক আইটিতে অর্ডার যায় কিনা। আর মা রান্না করছে, আমি বেরিয়ে যাবো এখন। আসলাম। হ্যাঁ, আমিও বেরাবো, আর বাবাও চলে আসছে। গাড়িটা সরাতে হবে। রেনকোট ফেনকোটও নিয়ে নিয়েছি, জলও নিয়ে নিয়েছি মোটামুটি, বৃষ্টি পড়লে আর চাপ নেই। বাবু আসছিল জল দিতে আমাদের, আর ওইদিকে আরেকটা আসতেছে। আমাকে ফেমাস করিস না ভাই, আমি বলতে গেতে পারবো না, কারণ হচ্ছে জল দিছি একটা দিছি তোমাকে নিয়ে আয়, তোমাদের লাগবে। আইআইটি অবধি চলে গেছি, হাফ রাস্তা প্রায়। আমার মনে করছি যে হেলমেটই আনি, আবার এখন বাড়ির দিকে যাচ্ছি হেলমেটটা আনতে। আইআইটি অবধি চলে গেছিলাম, আইআইটির আগে ঢুকবো গেটে। অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য শর্টকাট মারছি। এই রাস্তাটা একটা গলির ভেতর দিয়ে। বাড়ির থেকে একটা আইআইটিতে অর্ডার দিল, তো ওটাই এখন যাচ্ছি। 4.7 কিলোমিটার দেখালো, দেখা যাক কত দেয়, চলো। তো এইখানে আমার লোকেশান দেখাচ্ছে, কাস্টমারকে ফোন করে দেখি। কাস্টমার আসছে, কোথায় কি জানি বললো, নাম চিনিছে, কোন বিল্ডিং থেকে বুঝতে পারছি না। টোটাল ডিস্টেন্স দেখালো আমার 6 কিলোমিটার, 53 দিল। এখানে আমি নিচে দিয়ে দিচ্ছি। আমি আছি এখন আমাদের সোসাইটিতে, এটা হচ্ছে আমাদের সোসাইটি, দেখে নাও। 63 অর্ডার দিয়েছে, ঘুরে আইআইটির মেন গেট থেকে রাস্তা দেখাচ্ছিল। আমি এপাশে প্রেমবাজারের গেট থেকে শর্টকাট মেরে দিচ্ছি, দেখা যাক কত দেয়। আজকের ওয়েদারটাও আইটিতে হেভি লাগছে, আর আমার গাড়িটাও ঠিক করে নিয়েছি, এখন আর কোনো আওয়াজও নেই, বেশ শান্তি করে চালাতে পারছি আমি। ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে, আর মেঘও ডাকছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। রেনকোটটা পরে নেবে মানে কি ভাবছি। আবার আমাদের ওই পাশেই দিয়েছে, মানে এবার সোসাইটি না, প্রেমবাজারের দিকে। আমাদের বাড়ির কাছাকাছি অর্ডার দিলে বেশ ভালোই লাগে। চলো, দুটো অর্ডার মারলাম, এখন মোটামুটি অর্ডার নেই, ওই জন্য এখানটা দাঁড়িয়েছি। আর বৃষ্টিও মনে হচ্ছে আসবে, ভাবছি রেনকোটটা পরে নেবো নাকি, কেননা বৃষ্টি জোরে নেমে গেলে তখন আর পড়ার সময় পাই না, তখন পুরো এমনিই ভিজে যায় ভেতর থেকে। ভাই বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, এখনও জোরে পড়েনি, মোটামুটি তার আগে রেনকোটটা পরে নিই। আর অর্ডারও আমার দিয়ে দিচ্ছি, এখান থেকে এখন বাইরে যেতে হবে আমাকে। কেএফসি থেকে দিলে অর্ডারটা, কেএফসিতে অটো পিক আপ রেডি দেখাচ্ছে, কিন্তু রেডি হয়নি, এখন গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। নিয়ে নিচ্ছি অর্ডার, মোটামুটি 80 টাকার অর্ডার, অনেক দূরই হয়, প্রায় 8 কিলোমিটারটা হবেই। বহুত জোরে এক চোট বৃষ্টি হয়ে গেল, দেখো পুরো জল জমে গেছে। আর এখন আছে আমি ইন্দাতে, খাবারটা নিলাম, পাউচের ভেতরে জল ঢুকে গেছিলো, ভেতরে গিয়ে সব এগুলোকে আবার ঠিক করলাম, দিয়ে এখন খাবার নিয়ে এখন যাচ্ছি। চলো, এটা হচ্ছে আমাদের খড়গপুরের চৌরঙ্গি। আমাদের খড়গপুর চৌরঙ্গি পার হলাম, আর এখন আমি ইন্দার থেকে আমাদের ন্যাশনাল হাই রোডের দিকে যাচ্ছি। আর দেখো সব বড় বড় ট্রাক এসব রোড থেকে যায়।
তো ফোনটা আমি এখন রাখবো, কেননা খুব রিস্কি রোড, খুব অ্যাক্সিডেন্ট বগেরা হয় এইসব রোডে। তো চলো, হঠাৎ যাচ্ছি এখন প্রায় 7 কিলোমিটার দূরে আছে, আর বৃষ্টিতে ভিজেই গেছি পুরো, জ্বর থেকে উঠলাম আর বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে। চলে আসছি টাটা হিটাচির গেটের সামনে। চলো, হয়ে গেছে অর্ডার ডেলিভার। ফোনের কোয়ালিটি তোমাদের খারাপ লাগতে পারে, পাউচের ভেতরে জল ঢুকে গেছে যার জন্য এরকম। জোর জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা আবার নামছে, হেলমেটের কাঁচটাও ভেঙে গেছে আর মুখের মধ্যে জলের ছিটাগুলো এসে পড়ছে। এই পাশের দিকে আমাদের অর্ডার খুবই কম দেয়, ওই মাসে একটা কি দুটো, আমার তো খুবই কম পড়ে, কারণ আমি তো বেশিরভাগ আইটির দিকে থাকি না, আর আইটির থেকে এত দূরে টানে না। বিশাল জোরে নামছে বৃষ্টিটা, এখন একটা এটিএমের নিচে দাঁড়িয়ে আছি। বলবো 2 দিন আগে ঝড় থেকে উঠলাম আর আজকে কাজে বেরোলাম, আজকে প্রথম দিন এরকম ভিজতেছি, আবার জ্বর আসতে পারে আমার। আর এমন জোরে নামছে, আমি মেন কথা আরও দাঁড়িয়ে গেছি ফোনটার জন্য। ফোনটা পাউচের ভেতর আছে, তোমাদের হয়তো একটু ঘোলাটা রাখতে পারে ক্যামেরাটা, জল ঢুকে গেছে ভিতরে, যার জন্য ক্লিয়ার আসছে না। দেখো এখন হাই রোড থেকে আমাদের এই মেন রোডে আসছি, আর ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে যদি অর্ডার দেয় লাস্ট অর্ডার নিয়ে যাবো। অত টাইম হয়ে গেছে, বৃষ্টিটা হালকা কমলেই বেরিয়ে যাবো এখান থেকে। কিন্তু কমার বদলে আরও বরঞ্চ বার্থ আছে, কী করবো, ফসে গেছে এখানে এসে। আর তোমরা হয়তো ভাবো যে এই ব্যাগের ভেতরে খাবার থাকে, ভেতরে জল ঢোকে কি না। সত্যি কথা বলতে এই ব্যাগগুলো খুবই ভালো, মানে এর ভেতরে কোনো জল ঢোকে না। দেখো এর ভেতরে আমার সব কিছু থাকে, কাপটা সব কিছুই থাকে, কিন্তু ভেতরে এক ফোঁটাও জল ঢোকে না, আর খাবারও গরম থাকে। এই ব্যাগগুলো সত্যি খুবই ইউজফুল। চলো 3টা বেজে গেছে, আর অর্ডার ঢোকার চান্স নেই, আইডি অফ করে দিচ্ছি। ফোনটাকে এখন আমি এই ব্যাগের মধ্যে ঢোকাবো, আর এখান থেকে চম্পট নেব। মোটামুটি বৃষ্টিটা হালকা একটু কমেছে, এর থেকে বেশি ওয়েট করলে আবার কখন নামবে কোনো ঠিক নেই। এই ব্যাগের মধ্যে ফোনটা এখন ঢুকিয়ে বেরাবো। তো গাইস, বাড়িতে চলে আসছি। বৃষ্টিটা মাঝ রাস্তায় আবার জোরে নামছিল, এখন আবার একটু কমছে। মা ভাবছিল ফোন করে, করেনি, করলেও পেতো না, ফোন ব্যাগের ভেতরে ছিল। আমি ওই জন্যই করিনি, আমি এমনি তো বৃষ্টি পড়ছে। বৃষ্টি লগ্নে জন্ম নাকি আমার? না না, তাহলে তো ডিসেম্বরে জন্ম, ডিসেম্বরে চলো, মোটামুটি রেনকোট ফেনকোট পুরো ভিজে গেছে, আর ভেতরে দেখবে পুরো ভেজা ভেতরে। সব ভেজা। রেনকোট পুরো ফায়দা হয় না কোনো, এত বৃষ্টি রেনকোটও মানে না। তো চলো এগুলাকে খুলি ভালো করে, নাহলে ঠান্ডা আবার কি হবে জানি না। জানি না, এই জ্বর থেকে উঠলি। মোটামুটি আজকে পুরো কাক ভেজা ভিজছি। চিন্তা হচ্ছে যে সামনে আমার একটা বিয়ে বাড়ি আছে, বন্ধুর বোনের বিয়ে বলেছিলাম যে, তো জ্বর ফোন না আবার চলে আসে, একটা এই চিন্তা। যাই হোক, আমার মুখ যেন আমারই না লাগুক। মায়ের এখনো চান টানও কিচ্ছু হয় নাই, আমার জন্য ওয়েট চান করতে। তো করি, সকালে একবার চান করি না, পুজো টুজো দেই না, মানে ওই আর কি, পরে আরেকবার করি ফ্রেশ হওয়ার জন্য আর কি। এখনো করি, আর জানি তো তুই আসলে পরে ভিজে পুরে আসবি, এগুলো ধোয়া টোয়া আছে। তো চলো খাওয়া দাওয়া করে নি। কুঁদরি আলু চচ্চড়ি, ডাল, আর এদিকে কি বললে জানো এটা? আর এটা হলো চাল কুমড়ার শাক। খাইনি আমি, এটাও কোনোদিনও খাইনি। তুমি যে কী সব রান্না করছো কোনোদিনও খাইনি আমি। যাই হোক, আর এটা হচ্ছে সেই ওই চাল কুমড়া ভাজাটা, আর এদিকে আছে আমার ডিমের ঝুড়া। তো এই দিয়েই খাবো এখন। 7:12, বৃষ্টিটা পুরো দুপুর থেকে, যখন থেকে এসছি আমি তখন থেকে বৃষ্টি পড়েই গেছে, একটুও বন্ধ নেই। প্রায় 7টা অবধি বৃষ্টি হয়েছে, যেই 7টা আমার কাজের টাইমটা পাড়িয়ে গেছে আর বৃষ্টিটাও কমে গেছে। কিরকম রাগটা ওঠে বলো, সুবিধাবাজি বৃষ্টি না এগুলো বলো। দেখো তোমরা, এক ফোঁটাও বৃষ্টি নাই, পুরো ওয়েদার এখন পুরো খটখটা। বাবা বাজার গেছে আর মা সিরিয়াল দেখছে, এই যে বলো এগুলো আমার সঙ্গে অবিচার না বলো? হ্যাঁ, তোর সঙ্গে তখন থেকে হচ্ছিল বৃষ্টিটা, যেই বারবার এসে দেখলাম বৃষ্টি হচ্ছে, যেই টাইমটা পাড়ায় গেল এসে দেখি খটখটা পুরা, বৃষ্টি নাই কোনো। টিফিন কি করবা, কিছু করবা নাকি? খিদাও পাইছে। ডেল টিফিন করতে পারি না তো। কালকেও তো মুড়ি খাইলাম। হ্যাঁ ব্যাস, মুড়ি খাবি। পুরো কমে গেছে বৃষ্টি। কি সুন্দর কাজে যেতে পারছি না বাবা। ওটাই তো আমি বলতেছি। কাজে যেতে পারছি বৃষ্টিটাও না। তো চলো খাওয়া দাওয়া করে এলাম, ব্লগটা এডিট করব আর ব্লগটা শেষও করব। চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।